নারী কর্মীরা সৌদিতে এসে ভিন্ন বাস্তবতার মুখে পড়েন। বেতন কম বা না পাওয়া, বাড়িতে সন্তান বা পরিজনের কথা চিন্তা করে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু দেশে ফিরে আসলে আর্থিক ক্ষতির ভয় আর কাজ পরিবর্তন করা বেশ ঝামেলার কাজ বলে মুখ বুঝে তাদের এটি সহ্য করে যেতে হয়। অনেককে নির্যাতনের মুখে পড়ে ফিরতে হয় লাশ হয়ে। মৃত্যুর পর পরিবার জানতেই পারে না কী কারণে প্রিয়জনটি মারা গেছে। পরিবার পায় না ক্ষতিপূরণের টাকাও। যারা সুস্থ হয়ে ফেরেন তাদের অনেককে ভুগতে হয় মানসিক সমস্যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সৌদি আরবের যে আপনারা জানেন যে ওদের যে অ্যারাবিয়ান ফুড, ওই ব্যাপারগুলোতে আসলে আমরা বাংলাদেশের অভ্যস্ত না। তো প্রথম অবস্থা যারা এখানে আসেন তারা আসলে তাদের খাওয়া দাওয়ার পরিবেশ পরিস্থিতিগত কারণে তারা অনেকটা এখানে কষ্টে পড়ে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আসলে কেউ কেউ নির্যাতনের শিকার হচ্ছে। তবে নেতিবাচক নানান ঘটনার পরেও বাংলাদেশের নারী কর্মীদের সুনাম আছে বিশ্বের নানান দেশে। বিপুল পরিমাণ নারী কর্মীদের বিদেশ যাওয়া তারই প্রমাণ দেয়। এই খাতের বিশেষজ্ঞদের পরামর্শ, ভাষার প্রশিক্ষণ আর দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী কর্মীদের বিদেশ পাঠানো গেলে তারা আরও ভালো বেতনে কাজ পেতে পারেন। রেমিটেন্স পাঠিয়ে তারাও সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতি। আর সর্বোপরি নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে প্রবাসে বাংলাদেশের নারী কর্মীরা।